আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মার্কেটে কি ঘটলো তা নিয়ে আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে প্রথমে জানিয়ে দিই, যদি আমার মান্থলি পেইড গ্রুপে জয়েন করতে চান, যেটা আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি শুরু করেছি, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি প্রসেসটা জানিয়ে দেব। আচ্ছা, চলেন প্রথমে আমরা মার্কেটটা একটু দেখে আসি যে আজকে মার্কেটে কি ঘটলো। দেখেন এখানে 23.99 প্লাস প্রায় 24 পয়েন্ট মাইনাস বলতে পারেন। 24 পয়েন্ট আজকে মাইনাস হয়েছে এবং 95টা কোম্পানি পজিটিভ, 254টা ডিক্লাইন, কমছে 734 কোটি। খারাপ না, আমাদের ভলিউম কিছুটা বাড়ছে, কিন্তু এখনো মার্কেট নেগেটিভ। এটা কেন? মার্কেট তো 2 দিন পজিটিভ হইলো, দেখেন মার্কেট 2 দিন পজিটিভ, আমরা খুশি হয়েছিলাম। 2 দিন না, 3 দিন পজিটিভ, এবং 3 দিন গতকালকের পজিটিভ হওয়ার পর আমরা আসলেই অনেকে হয়তো অনেক খুশি হয়েছি, ভাবছি না জানি কি হবে, কিন্তু না, মার্কেট এখনো নেগেটিভ। কেন? এবং সবচেয়ে বড় জিনিস এখানে খেয়াল রাখেন, মার্কেটের উপরে বড় একটা পিনবার আসছে, মানে সূচক কিন্তু আজকে প্রায় 40 থেকে 50 পয়েন্ট বাড়ছে, মেবি বাড়ার পর গিয়েই নেমে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, দেখেন এখানে যথারীতি গেইনারে ইন্স্যুরেন্স আছে, যেহেতু ইন্স্যুরেন্স সবগুলাই মোটামুটি হালকা হালকা বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী ঠিক আছে। ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল হালকা হালকা। যদি আমরা টাকার ভিত্তিতে দেখি, তাহলে টপ সেক্টর বাই ভ্যালু হচ্ছে ফার্মাসিউটিক্যাল, এগেইন লাইফ ইন্স্যুরেন্স কিছু বাড়ছে, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, এইগুলাই। এখন বর্তমানে ইন্স্যুরেন্স হালকা হালকা বাড়তেছে, ইন্স্যুরেন্স একটা ট্রেন্ড চলতেছে, বাট ওইটাও আহামরি যে বাড়ছে ওইরকম না। আচ্ছা, এখানে বেশিরভাগ কোম্পানি লাল দেখতে পাচ্ছেন, বেশিরভাগই। তো এখানে আর আলোচনার কিছু নাই, তাইলে চলুন মার্কেট যাই। আচ্ছা, এর আগে দেখুন আমরা যে গ্রুপে আসলে কি আলোচনা করি। দেখেন আজকে যখন মার্কেট সকালে পজিটিভ, তখনই কিন্তু বলছি সূচক কিছুটা কমতেছে। তখন মনে হয় সূচক প্রায় 30, 20, 30 এরকম মনে গেছিল, এবং তখন আমি বলছি সূচক কিছুটা কমতেছে, প্রফিট টেক হচ্ছে, আপনারাও নিজের লাভের স্টক সেল করে দিতে পারেন। এটা কিন্তু গ্রুপে যখনই আমি দেখছি যে আসলে এটা হচ্ছে, প্রথমে আমি সবাইকে বলি নাই সেল দিতে, আমি চাইছি সবাই হোল্ড করুক, মার্কেট দেখি। বাট এই যে ট্রেড আওয়ারে আপনি যদি গ্রুপে যুক্ত হন, তাহলে ট্রেড আওয়ারে আপনারা এই যে সকাল 10টা, 11টা, 12টার সময় নিয়মিত আপনাকে মেসেজ দিয়ে আপডেট দেওয়া হয়, এবং তখন আমি বলছি, আমি নিজেও কিছু সেল দিয়েছি, প্লাস আরো কয়েকজন গ্রুপের মানুষ বলছেন ওনারা লাভে ছিলেন, প্রফিট নিয়ে নিছেন। আবার দেখেন মার্কেট কিন্তু 2-3 দিনের মাঝে একটু নামবে বলে আশঙ্কা করছি, বেশি না, তবে ছোট একটা কারেকশন হবে। এটাও কিন্তু আমি আগে গত কয়েকদিন থেকে গ্রুপে বলতেছি যে পজিটিভ হইলেও মার্কেট নামার এখন একটু সুযোগ আছে, আর একটু কারেকশন হওয়া জরুরি। এবং কারেকশনটা কতটুকু? 5400 পর্যন্ত যাইতে পারে। যে এখন যে সূচক আমাদের কত পয়েন্ট আছে দেখেন, 5423, আজকেই 20 পয়েন্ট, আজকে 40 জন ছিল, আমি কিন্তু আরো উপরে বলছি এই কথাটা, কিন্তু অলরেডি 23 চলে আসে, আরো 20 থেকে 30 পয়েন্ট মাইনাস হওয়ার চান্স আছে, 30 প্লাস মাইনাস পয়েন্ট নামার চান্স আছে। কারণ হয়তো কালকে পজিটিভ হইলেও আরো এই সপ্তাহের মধ্যেই মাইনাস হইতে পারে, কারণ মার্কেট এখনো ওই শক্তিটা জেনারেট করে নেই। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের যে গ্যাপ রয়েছে, মার্কেটের যে শক্তি, ওইগুলো ফিল আপ হয়নি, ওইটা খুব জরুরি। আচ্ছা, গেল। এখন তাহলে দেখেন মার্কেট নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। এখানে দেখেন ভলিউমটা খুব হালকা করে একই জায়গায় ঘুরতেছে, এবং খুব হালকা করে এখানে বৃদ্ধি পাইছে, এবং এখানে দেখতে পাবেন যে এই জায়গায় সমান জায়গায় ছিল, এই জায়গায় সমান জায়গায় ছিল, এখানে একটু আপমুভ দিছে, দেওয়ার পরও আমরা আসলে এই যে এখানে একটা বড় পিন বার হয়েছে, এটাকে আমরা এখানে ক্রস করলেও এই পিনবারটা দুইটাই আমরা ক্রস করতে পারিনি। আমরা মোটামুটি মার্কেটের এই যে দাগ, এই দাগটা এখনো ক্রস করতে পারতেছি না, যার মানে মার্কেটে এখনো পুরোপুরি শক্তিটা আসে নাই। হয়তো বিনিয়োগকারী সবাই এখনো মানে টেনশন ফ্রি না, অনেকেই হয়তো প্যানিকে আছেন, বা স্মার্ট মানিও আসলে পুরোপুরি অ্যাক্টিভ না। কারণ স্মার্ট মানি কে জন্য অ্যাক্টিভ না? চিন্তা করেন, স্মার্ট মানি চায় পাবলিক যেন তার সব টাকা ইনভেস্ট করে, এবং করার পর পাবলিক যখন আর হাতে 1 টাকাও নাই, পাবলিক যখন বিরক্ত, পাবলিক যখন ক্লান্ত, তখন তারা এসে মার্কেটে ঢুকে এক টানের টান মার্কেট বাড়াবে, যাতে তখন আর পাবলিক নতুন কেনার সুযোগই পায় না। তখন পাবলিক কি করবে? লসে সেল দিয়ে চেষ্টা করবে বেড়ে যাওয়া স্টকে ঢুকতে। তখন হয়তো একটা স্টকে সে 100 থেকে 150-এ নিয়ে যাবে, এবং পাবলিক তো প্রথমে ঢুকবে না, কারণ প্রথমে তার হাতে টাকা নেই। 100 থেকে 150-এ যাওয়ার পর তখন পাবলিক অন্যান্য স্টক লসে সেল দিয়ে ওই স্টকে ঢুকবে। কারণ দেখেন এখন মার্কেটে অনেকে বলতেছে ভাই অ্যাপেক্স পিন 300 টাকায় যাবে, বিভিন্ন গ্রুপে আমি দেখি, কিন্তু অ্যাপেক্স পিন যখন 80 টাকায় ছিল, 90 টাকায় ছিল, তখন কিন্তু ওই মানুষগুলো এই কথা বলে নাই। আরে ভাই, তুই যখন 80 টাকায় ছিল, 90 টাকায় ছিল, তখন তুই এসে কেন বললি না ভাই অ্যাপেক্স পিন 300 যাবে, সামনে 150 যাবে, কিনেন না? এখন সে ইনস্টিটিউট হোল্ডিং বাড়ছে অ্যাপেক্স পিনের, এখন এসে বলতেছে অ্যাপেক্স পিন 300 যাবে, যাইতেই পারে, ইম্পসিবল না। কিন্তু এই যে বেড়ে যাওয়া স্টকে ঢোকার সময় একটু একটু সাবধানতা ঢুকবেন। এখন অ্যাপেক্স পিন অলরেডি 185 টাচ করে আসছে, 90 টাকায় যদি আপনি কিনেন, 185 সে ডাবল হয়ে টাচ করে আসছে, আসার পরে এখনো বাড়ার সুযোগ আছে। কিন্তু এই যে বেড়ে যাওয়া স্টকে আপনি ঢুকেন, যখন কখন ঢুকবেন? আপনি নিজে যদি প্রফিট
ওয়ালা মানুষ হন, আপনি লাভে আছেন, আপনার পোর্টফোলিও বড়, টাকা পয়সা আছে, তখন আপনি এগুলো রিস্কি স্টকে ঢুকেন। আপনি সাধারণ বিনিয়োগকারী, টাকা পয়সা নাই, খুব অল্প পুঁজি করে মাঠে নামছেন এবং আপনার সবচেয়ে বড় জিনিস প্রফিটও না, আপনি লসে, আপনি হয়তো 10 লাখ টাকার পোর্টফোলিও এখন চলে আসলে 5 লাখ টাকায়। এই 5 লাখ টাকায় আসার পর আপনি কেন এখন রিস্কি স্টকে ঢুকবেন? আপনি এই জায়গায় একটু সেফ স্টকে ঢুকেন। সেফ স্টকে ঢোকার পর হয়তো 2 মাস 3 মাসে আপনি একটা প্রফিট নেন, সমস্যা নাই। ওই প্রফিটের কারণে আপনার যে কনফিডেন্স আসবে, ওই প্রফিটের কারণে আপনার পোর্টফোলিও যে একটু বড় হবে, তখন দেখবেন আপনি এমনিই রিস্ক নিতে পারছেন। রিস্ক নেওয়ার আগে সবচেয়ে বড় জিনিস, রিস্ক নিতে হয় জীবনে, কিন্তু রিস্ক নেওয়ার আগে পায়ের নিচের মাটিটা একটু শক্ত করতে হয়, এটা সবচেয়ে বড় জিনিস জীবনে। তো এই জিনিসগুলো বললাম, আসলে অনেকেই দেখি মানে বেকার উল্টাপাল্টা স্টকে। আমাকে নিয়মিত এখন মানুষ মেসেজ দেন, ভাই সোনালী পেপার কিনতে পারবে নাকি এখন, তে এফএক্স পিন, রহিমা ফুড, যেগুলো অলরেডি বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে, এগুলো মানুষ রিস্ক নিতে যাচ্ছে, কারণ বাড়ার পর এখন মার্কেটে শুরু হয়েছে, এগুলো ডাবল হবে, অলরেডি ডাবল হয়ে গেছে এটা। আচ্ছা যাক, এরপরও বাড়তে পারে, এগুলো নিয়ে আর কথা বলছি না। তো দেখেন, ও আচ্ছা দেখেন, এই যে মার্কেটটা এই পিন বারটা করছে, তো যে কারণে চান্স আছে মার্কেট থেকে কালকে বারে আবার নেমে এই যে 5080 দিকে আসার একটা চান্স আছে, 80-90। স্পেশালি আমি যদি আপনাদেরকে আওয়ারলি চার্টটা দেখাই, দেখেন একটা মার্কেট আমরা একটা জিনিস বলি যে গ্যাপ থাকে, এই গ্যাপগুলো মার্কেট ফিল আপ করে। সো এখানে যদি আওয়ারলি চার্ট আপনি দেখেন, এটা আপনাকে আওয়ারলি চার্ট দেয়, দেখেন এইখানে মার্কেটটা গ্যাপ দিয়েছিল, মার্কেট কিন্তু ফিল আপ করছে, আবার এইখানে গ্যাপ দিয়ে শুরু হয়েছে, ফিল আপ করে অলরেডি এই দুটো ফিল আপ হয়ে গেছে। এখন তাইলে কি ধারণা করছি আমি, আমার মতে মার্কেট এই যে বড় গ্যাপটা দিয়ে শুরু করছে, এইটাও হয়তো আগামী 2-3 দিনে হয়তো এখানে একটু বেড়ে এরপর এই জায়গাটা আসবে, এই যে 5380-90 জনে আসা উচিত মার্কেটকে, কারণ মার্কেট কখনো গ্যাপ রাখে না, এই গ্যাপগুলো ফিল আপ করা উচিত। মানে এটা আমার কথাই হবে না, এটা আসলে হবে আমার অ্যানালিসিস আমি বলতেছি। এমন না যে ভাই আপনি বলছেন মার্কেট প্যানিক হয়ে গেছে, এরকম কিছু না ভাই। আমি খুবই ছোট একজন ইউটিউবার, আমার কথায় কিচ্ছুই হবে না। 2000 আর 1000 ভিউ, আমার গ্রুপে হচ্ছে বেশি হলে 100 জন মানুষ, আমার কথায় মার্কেট ঘুরবেই না। মার্কেট ঘুরে কাদের কথায়, যাদের গ্রুপে 1000 মানুষ, 2000 মানুষ, যাদের এক একটা ভিডিওতে ভিউ পড়ে 10,000 ভিউ, তারা যদি বলে কালকে থেকে এটা বাড়বে, বাড়বে। এরকম অনেক গ্রুপ আছে এই মার্কেটে 1000-2000 মানুষের গ্রুপ, তারা যখনই বলে যে কালকে স্টক বাড়বে, অ্যানালাইসিস সঠিক হোক ভুল হোক, ওই স্টক 5 টাকা 10 টাকা বাড়তে বাধ্য। কারণ কি, কারণ এত মানুষকে যখন একসাথে বলে বেড়ে যায়। কিন্তু আমার তো খুবই ছোট গ্রুপ, 100 জনের গ্রুপ, আমি কখনোই আপনাদের প্যানিক দিয়ে বা বাড়ায় করতে পারবো না, এই সুযোগ আমার নাই। তাই আমি সবই টেকনিক্যাল অ্যানালিসিস ভিত্তিতে আপনাকে বলবো, এটা হইতে পারে না হইতে পারে, কিন্তু আমার ধারণা দেখেন এইখানে গ্যাপটা ফিল আপ করছে, এখানেও গ্যাপটা ফিল আপ করছে, এবং এই জায়গায় গ্যাপটা হয়তো 3 দিন 4 দিন বা এই সপ্তাহের মধ্যে ফিল আপ করে মার্কেট দেখেন এই জায়গায় নেমে আসছে। তাই অতি উৎসাহী হয়ে কেনার দরকার নাই আমি মনে করি। তবুও যদি রিস্ক নিতে চান সেটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত, আমি জাস্ট আমার অভিমত আপনাকে জানায় রাখলাম। এরপর দেখেন এইখানে, এটা আসলে গত মাসের 23 তারিখ এই স্টকটা আমি আলোচনা করছিলাম, আমার গ্রুপে বলছিলাম যে সিভিও খেয়াল রাখবেন, যদি থাকে তাইলে 190 প্লাস ফার্স্ট টার্গেট। এবং সিভিও দেখেন আজকে কিন্তু অলরেডি, আজকে না এটা গতকাল, আসলে গতকাল ভিডিও দেই নাই, তখনই দেখানো হচ্ছিল, সিভিও কিন্তু গতকাল 190 টাচ করে খুব সুন্দর নামছে, আজকেও কিন্তু 190 দিয়ে এসে সেল গেছে, অনেকে সেল দিছে, মানে ফার্স্ট টার্গেট সিভিও ফিল আপ করে ফেলছে। এখন কি সেকেন্ড টার্গেটে যাবে সেটা বুঝে যাবে, এবং সেকেন্ড টার্গেটও ইনশাল্লাহ যদি ফিল আপ করে তাহলে সেকেন্ড টার্গেটে যাইতে বাধ্য। আমি কিন্তু গ্রুপে এইভাবে স্টকগুলো দেই যে একটা স্টক কখন কিনবেন, ফার্স্ট টার্গেট কত, সেকেন্ড টার্গেট কত, ফার্স্ট টার্গেট ফিল আপ হইলে সেকেন্ড টার্গেট হবে, যদি ফার্স্ট টার্গেট ফিল আপ নাই হয় তাহলে সেকেন্ড নাই, স্টপ লস কত, বাই টার্গেট কত, সবগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেই, যাতে একজন মানুষ যে স্টক মার্কেট সম্পর্কে তার যদি জ্ঞান বেশিও না থাকে, অন্তত সে আমার নিয়মগুলা বা কথাগুলো ফলো করে একটা প্রফিটে যেতে পারে। আমার টার্গেট না আপনাকে কোটি কোটি টাকা আমানো, ওইটা আমার দ্বারা সম্ভব না। অনেকে গ্রুপে ঢোকেন, আমি জানি যে ভাই কালকেই হল্ট স্টক দেন, যেটা কালকেই হল্ট হবে বা টানা হল্ট হবে, লাভ করবো, ডাবল 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 হবে, ওইটা তো ভাই আমার দ্বারা সম্ভব না, আমি তো গেমলার না। ওইটা যদি আমি করতে পারতাম, ওইটা আমি জানতাম, তাহলে তো আমি সালমান এফ রহমান হয়ে যেতাম, তাহলে তো আমি এসলম হয়ে যেতাম, তাহলে তো আমি সাকিব আল হাসান হয়ে যেতাম, দেশের সবচেয়ে বড় জুয়ারি হয়ে যেতাম, আমার তো কোটি কোটি টাকা থাকতো। কিন্তু বাস্তব জিনিস এগুলো তো আমরা করবো না, এগুলো হারাম কাজে আমরা যাইও না, আর এগুলো আমার করার ইচ্ছাও নাই ভাই। বাস্তব জিনিস আমার, এর জন্যই আমি টেকনিক্যাল অ্যানালিসিস শিখছি, যে আমার জ্ঞান বুদ্ধি খাটিয়ে যতটুকু লাভ সম্ভব, আল্লাহ আমার যেটুকু কপালে রাখছেন যে রিজিক, ওইটা নেওয়ার চেষ্টা করবো, আমার জ্ঞান বুদ্ধির চেষ্টা লাগিয়ে। এর বাইরে কিছু হারাম পথে যাওয়ার ইচ্ছে নেই, গেলে তো ওই হারাম পথে 100 উপায় আছে, চিন্তার কিছু নেই। তো এই আশায় গ্রুপে ঢুকেন না, আমি জানি এই আশায় অনেকে গ্রুপে ঢুকেন, এবং পরে আমার নিজেরই কষ্ট লাগে যে আপনি টাকা দিয়ে ঢুকছেন, ঢুকার পর আপনার আসলে মানে এক্সপেকটেশন আলাদা। তো এটা যদি দেখেন, যদি আপনি মোটামুটি বসে থাকার মতো মানুষ থাকেন, 1 মাস 2 মাস সময় দেয়, তাহলে দেখেন বিভিন্ন স্টকে কিন্তু বাড়ে, সবগুলো একসাথে বাড়বে না, হয়তো এই স্টক এখন বাড়ছে, পরের বার 1 মাস পর আপনার স্টকটা আসবে। আপনি হয়তো গ্রুপে দিয়েছি 10টা স্টক, আপনি কিনছেন যে এই দুইটা এই মাসে বাড়বে না, কিন্তু 1 মাস 2 মাস পর দেখবেন আপনার স্টক বাড়তেছে, এবং যখন বাড়বে তখন দেখবেন এক মাসের মধ্যে 6 মাসের বসে থাকা 1 মাসের মধ্যে চলে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো এটা গেল। আর আপনাদের দেখাই
সেকেন্ড যে জিনিসটা দেখাবো আমি, দেখেন এখানে অ্যাপেক্স পিনের চার্টটা আমি অন করছি। অ্যাপেক্স পিনের এইটা ইনস্টিটিউট হোল্ডিংটা আজকে বের হয়েছে, মনে হয় 30 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরটা প্রকাশ করছে। এখানে 2.37% ইনস্টিটিউট হোল্ডিং বাড়ছে, এবং ইনস্টিটিউট হোল্ডিং বাড়াটা ভালো ধরা হয় যে ইনস্টিটিউট বাড়ার কারণে এটা একটু প্রফিট করতে পারে, এবং হ্যাঁ চান্স আছে বাড়ার। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা এখন ঢোকার চেষ্টা করছেন, যারা এইখানে ঢুকছেন, এইখানে ঢুকছেন, এইখানে ঢুকছেন বা এইখানে, তারা হোল্ড করেন, তারা এখনো প্রফিটে আছেন। কিন্তু যারা এইখানে ঢুকছেন বা নতুন ঢোকার চেষ্টা করতেছেন, তারা মনে রাখবেন এই স্টকটা কিন্তু আসছে কোন জায়গা থেকে। দেখেন এই যে গত জুন জুলাইতে 80 থেকে শুরু করে 90 থেকে তার স্টার্টিং করছে, 90 থেকে তার উত্থান শুরু করছে, টানের টান চলে আসছে 130-এ, এবং এরপরও এখানে এনাফ কিন্তু বাই হয়েছে, বাই হয়ে এইখানে আসছে। এরপর এখানে আবার ডাউন হয়েছে, এনাফ কিন্তু মানে সেল হয়েছে, আবার বাই হয়েছে। সো আর স্পেশালি যদি দেখেন এখানে একটা বড় সেল ক্যান্ডেল, অনেক বড় সেল গেছে, অনেক বড় ভলিউম, এরপর আবার আরেকদিন সেল গেছে, একদিন বাই হওয়ার পর আরেকদিন আজকেও ভালো সেল গেছে। হ্যাঁ এখন সামনে বাড়বে নাকি, একটু সাপোর্ট নিয়ে এটা আবার বাড়তে পারে। কিন্তু এই যে ইনস্টিটিউট হোল্ডিং দেখে লাভ দিয়ে কিনবেন না, এই কারণে মনে রাখবেন ইনস্টিটিউটটা কিন্তু ওরা বাড়াইছে সেপ্টেম্বরে, বুঝছেন? সেপ্টেম্বরে বাড়ার পর এখন আমাদের কাছে নিউজ আসছে সেপ্টেম্বরে, এখন সেপ্টেম্বর ওরা কিনছে, এখন যে এই মাসে ওরা কিনবে বা এই মাসে থাকবে এর কি গ্যারান্টি? এখন তো অক্টোবর, অক্টোবরে হইতে পারে ওরা বের হয়ে যেতে পারে, ইম্পসিবল কিচ্ছু না। তো এই জিনিসগুলায়, এটা আমি কেন বললাম, কারণ অনেক জায়গায় নিউজ ছড়ানো হচ্ছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ যদি রিস্ক নিতে চান নেন, সমস্যা নেই, যার পোর্টফোলিও লাভে আছেন রিস্ক নেন, এটা ভালো জিনিস, রিস্ক নিতে পারলে লাভ করতে পারলে ভেরি গুড। এখন চলেন আপনাদেরকে কিছু ট্রেন্ডের স্টক বা যেগুলো স্টক আপনাদের কমেন্টে অনেকে বারবার প্রশ্ন করেন সেগুলো নিয়ে দুই একটা আলোচনা দিই। দেখেন এই জায়গায় সিটি ব্যাংক যেহেতু নিউজ আছে, দেখেন গতকাল নিউজ বাড়াইছে, আজকে কিন্তু গতকাল না পরশু বাড়াইছে নিউজ, কিন্তু নিউজে কিন্তু মাইনাস আছে। নিউজের মানে প্রেক্ষিতে ট্রেড করবেন না আসলে, বাড়ার হইলে আস্তে ধীরেই বাড়বে। নিউজ দেওয়ার পর দিনই স্মার্ট মানি চিন্তা করেন, ওরা কি বসে আছে নিউজের জন্য কেনার জন্য? ওরা নিউজেরও সেল দেয়। সিম্পল চিন্তা করবেন, কখনো সবসময় নিজেকে একটু বোকা ভেবে চিন্তা করবেন যে কেন আমি যে নিউজ জানি এই নিউজটা ওরা একদিন, 2 দিন, 5 দিন আগেই জানতে পারে। সবসময় এটা মাথায় রাখবেন, যে ইপিএস আপনি আজকে জানবেন, সবাই আমরা একসাথে জানবো, ওই ইপিএস ওরা একদিন আগে, 1 মাস আগে, 1 বছর আগেও জানতে পারে। এটা ইম্পসিবল কিচ্ছু না, ওদের কাছে ওরা টাকা দিলে বাংলাদেশ সব কিছু হয়। কোনো সময় এর জন্য এইগুলা নিউজের উপর ট্রেডিং করবেন না। দেখেন সিটি ব্যাংকের, এখন সিটি ব্যাংকের যে রিসেন্ট আমরা ভলিউমটা দেখছিলাম, সিটি ব্যাংক খুব সব মানে সিটি ব্যাংকের উপর আশা রাখা যায় যে সিটি ব্যাংক আজও কালও এই জায়গাটা ব্রেকআউট দিবে। এই যে 27 টাকার জোন যেটা গতবার দিতে পারে নাই, সিটি ব্যাংক এইটা এবার ইজিলি আশা করা যদি এই নিউজের পর সিটি ব্যাংক আস্তে আস্তে, এখন না হয়তো কয়েকদিন লাগবে, তাহলে এই জায়গাটা 27, 20, 50 এই জায়গাটা আস্তে আস্তে ব্রেক দিবে। ব্রেক দিলে তখন দেখা যাবে, ব্রেকআউটের আগে যদি এখন কিনেন তাহলে 27-এর এখানে একটা সেল দেওয়ার চান্স আসবে। আর যদি দেখেন 27-এর এখানে নেক্সট বার যাওয়ার পর আশা করি সামনের বার যখন মুভমেন্টটা দিবে তখন এটা ব্রেক দিবে, এবং ব্রেকআউট দিলে সিটি ব্যাংক আশা করা যায় এই যে 34 টাকায় ইজিলি চলে যাবে। এই জোনটা মার্ক করে রাখতে পারেন। অনেকে ইন্স্যুরেন্স নিয়ে জিজ্ঞেস করছেন ভাই এখন কি ইন্স্যুরেন্স কেনা যায়? আসলে মার্কেটে রিসেন্টলি বিভিন্ন ইন্স্যুরেন্স বাড়ছে, কিন্তু ভালো ফান্ডামেন্টাল ভালো ইন্স্যুরেন্সের দিক দিয়ে যেটা এখন আসলে বাড়ে নাই বা সবার চোখে পড়ে নাই এরকম একটা ইন্স্যুরেন্স এখনো মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা এর আগেও আমি বিভিন্ন সময় বলছি, ছোটখাটো একটা গেইন দিয়েছেও মেঘনা, এখানে প্রায় 29 টাকায় যায়, কিন্তু মেঘনাতে এখনো মানুষের চোখে তসি পড়ে নাই। কিন্তু মেঘনায় কিন্তু স্মার্ট মানি এনাফ আগে ঢুকে বসে আছে, এবং এটা যে কোনো সময় আপ মুভে নিবে। এটা হয়তো কখন নিবে এটা ওদের ইচ্ছার উপর নির্ভর করে, হয়তো এখনো কালেকশন পুরোপুরি হয় নাই। বাট এর জন্য আমি বলবো যে যদি কিনতে চান তাহলে এখন কিন্তু 25 টাকার জোনটা খুব ভালো একটা জোন, এখানে যদি কিনেন তাহলে ফার্স্ট টার্গেট মেঘনার হচ্ছে এই জায়গাটা যাবে 33-34 ফার্স্ট, যদি এবার একটা টান দেয় ভালো 33-34 আপনি পেয়ে যাবেন, এবং এরপর হয়তো সময় আসলে তখন বোঝা যাবে, এরপর 40 টাকার জোনটা ক্রস করবে কিনা তখন দেখা যাবে। আচ্ছা সোনালী পেপার নিয়ে বলে যাই, সোনালী পেপার নিয়ে আমি অনেকবার বলছি, স্টিল আপনারা কমেন্ট বারবার করেন, তাই আমি সোনালী পেপার আবার বলে যাই। সোনালী পেপারের এবারে টার্গেট কিন্তু 340, যেহেতু দেখবেন সোনালী পেপার এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, যদি এটা ক্রস করতে পারে, এটা আজকে ক্রস করলেও এটা ধরে রাখতে পারেনি, 2 দিনের মধ্যে এটা ক্রস করবে আশা করা যায়। সোনালী পেপারে এনাফ মানুষ আছে বোঝা যাচ্ছে, এবং নেক্সট টার্গেট 340, এবং 340 ক্রস যদি করে তখন টার্গেটটা বাড়বে, 340 ক্রস করে কিনা তখন দেখার বিষয়। এবং 340 যদি ক্রস করে তাহলে বলা যায় সোনালী পেপার হয়তো 464 এইগুলো জায়গায় চলে আসতে পারে। তো দেখতে হবে 340 ক্রস করে, ক্রস করলে এরপর টার্গেট হবে 400 খুব ইজিলি। তো এই জিনিসগুলা সোনালী পেপারের আসলে অনেক মানুষ আছে, তো সোনালী পেপার বাড়ার চান্সটা আমি দেখি ভালোই।
তো সর্বশেষ আজকের জন্য আর ভিডিও বেশি লম্বা করছি না, এই হচ্ছে আজকের আপডেট। আর ইনশাল্লাহ যদি সামনে কোনো বড় ধরনের আপডেট আসে আমি আবার জানিয়ে দিব, চিন্তার কিছু নেই। আর যদি গ্রুপে অ্যাড হতে চান তাহলে এখানে মেসেজ দিলে আপনারা জানতে পারবেন। আজকের জন্য ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।